তাকে আছেন প্রধান বক্তা কুষ্টিয়া থেকে। ৭৯ বছর বয়সের এই বুড়া মানুষটা কি বলে দেখব। আমি প্রধান বক্তা হিসেবে সর্বপ্রথমেই বলতে চাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চুলালা জটালা চটালা যতই জাতি থাক, মুসলমান হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি। বলেন আলহামদুলিল্লাহ। কোন আয়াতে পাবেন? শ্রীকৃষ্ণের কিতাবের মধ্যে পাবেন। এখানে কিতাব আছে, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম। এ কথা কার? আল্লাহ বলেছে প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না, তাহলে যত জাতি আছে মুসলমান হলো আমার মাওলার কাছে শ্রেষ্ঠ জাতি। বলুন আলহামদুলিল্লাহ। সন্দেহ আছে? পৃথিবীতে যতই ধর্ম থাক, আমাদের ধর্ম কি? ইসলাম কি আমাদের মন গড়া নাকি? আমরা মৌলবীরা ঘরের মধ্যে খিল বন্ধ করে দিয়ে লেখালেখি করে ইসলাম বানাইছি নাকি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর মনোনীত ধর্ম। বলুন আলহামদুলিল্লাহ। প্রধান বক্তার কাছে দুইটা জিনিস পেলাম, একটা হলো জাতি শ্রেষ্ঠ, আর একটা ধর্ম। এইবার আমাদের যে কিতাব, নাম বলেন। অন্য জাতির কিতাব বিড়ি খাবে পড়বে, কোনো গুনাহ নাই। কমোড বাথরুমে বসে ওদের কিতাব পড়বে আর পায়খানা করবে, কোনো অপরাধ নাই। আর বিনা ওযুতে টাচ করা যাবে না, সেটা হলো আমাদের কিতাব। আশেপাশে কোনো গোরস্থান আছে? আচ্ছা, যদি নাই থাকে তাহলে মরহুম আব্দুল করিম মিয়া, ওনার কবরের পাশে যান। হিন্দু ডাকেন, বৌদ্ধ ডাকেন, খ্রিস্টান ডাকেন, যে তোদের যত কিতাব আছে নিয়ে আয়, আব্দুল করিমের কবরের পাশে খতম পড়বে। যত জাতির কিতাব আছে যদি 1 মাস ব্যাপী খতম পড়ে, আব্দুল করিম নেকি পাবে কয়টা? জোরে বলে। আর আমাদের যে কিতাব, বিসমিল্লাহির রহমানির রহিম, খতম পড়া লাগবে না। আলিফ লাম মিম, মাত্র 3টা অক্ষর পড়েছি, আলিফ লাম মিম। আব্দুল করিম মিয়া বলেন নেকি পাবে কয়টা? বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সেই কিতাব, পৃথিবীতে যত কিতাব আছে সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব হলো পবিত্র কোরআন। একটুখানি কোরআনের সাথে হাত দিয়ে বেয়াদবি করে দেখো, কারণ বর্দোয়া নেওয়া লাগবে না। ওই বেয়াদবিতে বুঝবা যে আসলে কোরআন কি জিনিস। যুগে যুগে যারাই কোরআনের সাথে বেঈমানি করেছে তারাই ধ্বংস হয়ে গেছে। একজন কোরআনে হাফেজ যদি মারা যায়, একটা পিঁপড়া তার গায়ে লাগবে না, কিন্তু আমলি হাফেজ হতে পারে, একটা মশা তার গায়ে বসবে না। 20 বছর পরে লাশ তুলে দেখবেন কাফনও পচে নাই। কিসের বরকত? জোরে কর। ফিরাউন যখন মারা গেল একটা মশাও বসে না। এখনো ফিরাউনের লাশের পরে ভুল করে একটা পিঁপড়িও বসে না। তাহলে কোরআনে হাফেজের গায়েও মশা বসবে না, ফিরাউনের গায়েও বসেনি। দুইজন কি একই নাকি? ওরে পাগলা, ফিরাউন যে বেঈমানি করেছে, যে আল্লাহর সাথে যে নিজেকে আল্লাহ দাবি করেছে, আর যত রকম অত্যাচার তো করেছেই, যার জন্য তার লাশের উপরে পিঁপড়া মশা মাছি বসে না, ঘৃণা করে। আর একজন আলেম, হক্কানি আমলি আলেমের গায়ে পিঁপড়া বসবে না, কোরআনকে সম্মান করে। তাহলে আমরা কি পেলাম? কিতাব আমাদের শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, জাতীয় আমরা শ্রেষ্ঠ। বলেন আলহামদুলিল্লাহ। এইবার আমাদের যিনি নবী, তিনি কি শ্রেষ্ঠ কিনা? সমস্ত নবীদের সরদার নবী কিনা? জোরে বলেন। আমার নবী সম্পর্কে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো জাতি যদি নবীকে কটূক্তি করে, আমরা কি চুপ করে বসে থাকতে রাজি আছি? আমরা রাজি আছি? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আজানের ভিতরে আছে কি নাই? আছে। নামাজের ভিতরে আছে কি না? আছে। কলেমার ভিতরে আছে কি না? আছে। কোরআন শরীফ তো তিনিই নিয়ে এসেছেন। তাহলে আমাদের নবীও শ্রেষ্ঠ নবী,
ঠিক কিনা? মা আমিনা খাতুন গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি গোসলখানায় ঢুকলেন। নবীজির দাদি গোসলখানার থেকে বের হয়ে দাদা আব্দুল মুত্তালিবকে বলছে, শোনো কি, আমাদের বৌমা তো বিধবা, স্বামী নাই, এত দামি আতর ব্যবহার করবে কেন? কেন বলে গোসলখানার ভিতরে শুধু আতর আর আতর। মানুষের খেয়াল যাবে দামি আতর মাখলে। আমি শাশুড়ি মানুষ বললে কেমন হয় আপনি বলে দিয়ে। দাদা আব্দুল মুত্তালিব বলছে যে ঠিক আছে আমি দেখব। বৌমা শোনো, মা আমিনা নবীর মা দাঁড়ায় আছে, আর এখান থেকে বলছে তুমি খবরদার আতর ব্যবহার করবো না, আমি তোমার শ্বশুর বলছি। মা আমিনা বলে, আব্বা আমি তো জীবনে আতর ব্যবহার করি নাই। বলে তুমি কুরাইশ বংশের বউ হয়ে এত বড় মিথ্যা কথা, তুমি ওইখানে দাঁড়ায় আছো, আমি এখান থেকে আতরের গান পাচ্ছি, আর তোমার শাশুড়ি দাঁড়িয়ে দেখায় যে গোসলখানায় শুধু আতর আর আতর। বলে তাহলে আব্বা শোনেন, আমাদের নবী, আমি গয়া গেছি, কাশী গেছি, বৃন্দাবন গেছি, মথুরা গেছি, আমি 32 বার আজমির শরীফ জিয়ারত করেছি, 10 বার কাবা জিয়ারত করেছি, এবার ফুল রমজান মাসে আমি কাবা শরীফে কাটাইছি, আর খালি চোখের পানি ফেলাইছি যে মরে তো যাওয়াই লাগবে, একটু কাইন্দি মরি। আমার স্ত্রী জিজ্ঞাসা করছে তুমি কোথায় যাচ্ছ? বলে মথুরা। বলে মথুরায় কি? বলে শ্রীকৃষ্ণের জন্মস্থান। বলে তুমি একজন আলেম হয়ে শ্রীকৃষ্ণের জন্মস্থানে যাওয়ার কারণটা কি? বলে আমি বক্তা, আমাকে জানতে হবে না? না গেলে না জানি বললে যে আবার পুলিশ এসে আমাকে নিয়ে যাবে, হিন্দুদের বিরুদ্ধে বলিছ, যার জন্য সব ঘাইটি আসছি। বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা সব ঘুরে আসছি। বয়স আমার 79, ওয়াজের বয়স হলো 47। বুড়া হলে হবে কি? গলার তেজ কম আছে নাকি? বলেন না আলহামদুলিল্লাহ। আমার সামনে আমাদের এই লালন শাহ আছে না, লালন শাহ বাউলরা মুস্কাটানি 25 বছর, বগলের মধ্যে কি অবস্থা থাকে জানে। এখনো আমি যদি টান মারিতে লালন শাহ বাউলরা কয় দয়াল, দয়াল তোর বাপেরও দয়াল। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? আমার সাথে টানতে পারবে? আমি কোরআন পড়ানোর কারণে গাঁজা খাই ওর আত্মা নষ্ট হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? আমি কারোর বিরুদ্ধে বলতে চাই না। আমি খাঁটি পীর পালে তার জুতা পরিষ্কার করে দিতে চাই, ভণ্ড পীর পালে তার দিক ঘুরেও তাকাই না। আমরা খাঁটি পীর মানে কি মানে? পীরের ব্যাগ খুঁজলে কি পাওয়া যাবে? পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জায়নামাজ, তসবিহ, টুপি, নাকি? আমাদের কুষ্টিয়ায় কিছু পীর আছে, ওদের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুদলা। হাসলে তো ওয়াজ করা যাবে। কি পাওয়া যায়? পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জায়নামাজ, তসবিহ, টুপি, আর ওদের ব্যাগ খুঁজলে কি পাওয়া যায়? তারপর আবার এরকম একটা কি জানি পাওয়া যায়। তাহলে আব্বা এটা কি? বলছে আপনি তো মোল্লা মানুষ, বুঝবেন না, এটা কলকি শরীফ। কত বড় হারাম করে দেখেন। কি বলছে? কলকি শরীফ। আব্বা মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, কুরআন শরীফ, হাদিস শরীফ, তোমার কলকি আবার শরীফ হইবে কেন? আপনি মোল্লা মানুষ, বুঝবেন না। আমার পীর কেবলা যখন মারা যাচ্ছিলেন, পীরের সিতানায় বসে কাঁদতেছিলাম। আমার চোখের পানি দেখে পীর কেবলা বালিশের তল থেকে কলকিটা বের করে বলল, কান্দিস না রে আব্বা, মাল দিয়ে গেলাম, ধরে রাখি। পীরের দেওয়া জিনিস যার জন্য কি লাগাইছে? আজকের ওয়াজের আইটেম গুলো ওইটা না, মা বাপের খেদমত, মা বাপ কি জিনিস, সন্তানের কি হক, এইগুলো নিয়ে আলোচনা, যার জন্য আমি আর আজকে ওইদিকে গেলাম না। মা আমিনা বলে, আব্বা আমি আতর মাখি না। বলে আমি গন্ধ পাচ্ছি না। বলে তাহলে শোনেন, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে,
ওই দিন থেকে আমার বেডরুম, রান্নাঘর, ড্রয়িং রুম, গোসলখানা শুধু নয়, আমি আমেনার প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। আমাদের নবী কত উপরে বলে দিলাম, কুরআন কত উপরে বলে দিলাম, কলেমা কত বড় উপরে বলে দিলাম। এইবার আমি ওয়াজ শুরু করছি, তার কারণ যে মানুষটা মারা গেছে আমাকে আগেই দাওয়াত দিয়েছে, হলো সর্বক্ষণ যোগাযোগ করে রাখছে ফজলে রাব্বি, একজন কোরআনের হাফেজ। সর্বক্ষণ আমি ইমরানের সাথে আমার কোনোদিন কথাই হয়নি। আমি মনে করছিলাম ফজলে রাব্বির মাদ্রাসার মাহফিল, পরে এসে শুনতেছি যে না। তো আজকে তো মা বাপের খেদমত করা সম্পর্কে একটু ওয়াজ করাই লাগে, এটাই তার দাবি। তা আপনাদের অসুবিধা নেই তো? ওই ফাঁকে যদি কিছু এসে যায় তো বলবো, অসুবিধা কি? তার কারণ পলায়ে যাব এমন বক্তা যেন না হই, পলায়ে যাব এমন ইমাম যেন না হই, পলায়ে যাব এমন নেতা যেন না হই। 2 দিন পর দেখা যাবে নেতাও নাই, নেতার মাও নাই। এসব করতে আমরা রাজি না। এখন তো খুব কেতুকুতু লাগে, দোষ তো জনগণের। দোষটা জনগণ। আপনাদেরকে বলি, আজকে মা বাপের ওয়াজ করতে হবে, যার জন্য আমি এদিক ওদিকে যেতে চাই না। সামনে কিছু বসন্তের কোকিল এসে আমাদের সামনে দাঁড়াবে ভোট নেওয়ার জন্য। আমরা যেন এখন থেকে জনগণ সাইজ হয়ে যায়। আমাদের ওই মানুষটাকে নেতা দরকার, যে মানুষটার কোরআনের আইনের সাথে তার চরিত্রের মিল আছে এবং কোরআনের আইন মতো জীবন গড়ে। কিরকম? হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে এশার নামাজ পড়ে সবাই চলে গেছে, আলমারি থেকে খাতা বের করে রাষ্ট্রপতি রাষ্ট্রের হিসাব করতেছে। হযরত ওমর কিন্তু তখন রাষ্ট্রপতি, কি হিসাব করতেছে? রাষ্ট্রের হিসাব দিয়ে রাষ্ট্রপতি করবে না সামসারা করবে? রাষ্ট্রপতি ঘুমায় থাকবে আর সামসাকে বলবে কি খবর, হ্যাঁ ওকে বস, মানে ওদিকে কাম সারা হয়ে গেছে। যে প্রধানমন্ত্রীর থেকে তার বাড়ির কাজের মেয়ে 450 কোটি টাকার মালিক। আমাদেরকে কি করতে হবে? উনি রাষ্ট্রের হিসাব করতেছে। এমন সময় হযরত আলী প্রবেশ করলেন মসজিদে। হযরত ওমর বলছে, আপনি নামাজ পড়ে চলে গেলেন, কেন আসলেন? ঘুমে ধরলো না, আপনার সাথে একটু আলোচনা করবো। আলহামদুলিল্লাহ, নবীর জামাইয়ের সাথে যে কথা বলতে পারবো, এটাও তো বিশাল ব্যাপার। বসে হযরত আলীকে বসায় রেখে রাষ্ট্রের খাতাটা ঢুকাই দিয়েছে আলমারির ভিতরে তালা মেরে। তখন তার কারেন্ট নাই, জেনারেটর নাই, ইলেকট্রনিক্স কোনোটাই তো জন্ম হয়নি। জাইতুন গাছের তেল দিয়ে বাতি ধরাই উনি হিসাব করতেছিলেন। আলমারিতে খাতা কলম হিসাব সব তালা মেরে রেখে হযরত আলীকে বলছে, আসুন কথা বলি। কিনে ভাই দিয়েছে হযরত আলী বলেন, রাষ্ট্রপতি কথা বলবো, বাতি নিভালেন কেন? মুখ দেখা না গেলে কথা বলে শান্তি পাওয়া যায় নাকি? রাষ্ট্রপতি ওমর বলেন, দুঃখিত, যদিও বেয়াদবি হয়, কিছু করার নাই। বলে কেন? এই বাতিল তেলটুকু হলো রাষ্ট্রীয় তেল। রাষ্ট্রীয় তেল দিয়ে রাষ্ট্রের হিসাব করা যায়, কিন্তু ব্যক্তিগত আলোচনার জন্য তেল রাষ্ট্রের কোনো বাজেট না। উনার স্ত্রী বলতেছে, হাসতেছে, দাঁড়া কত হাসতে পারো, ওয়াজ আসতেছে, চাটা ঠিকই আছে কিন্তু মিষ্টি কম হয়েছে বাবা, এখনো ডায়াবেটিসে ধরেনি। না না, ডায়াবেটিস আমাকে ভয় পায় বাবাজি। অনেকে চা দেয় মনে করে বয়স্ক মানুষ, একটু পানি সে চা চিনি দিব না ভাইরা আমার। রাষ্ট্রপতির স্ত্রী বলতেছে, ছোট ছেলেটা একটা জামার জন্য কাঁদতেছিল, ঈদের জামা, তাই নাকি? আচ্ছা আমি দেখছি। রাষ্ট্রপতি ওমর ছেলের একটা জামা কেনার টাকা নাই, অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখতেছে, মাননীয় অর্থমন্ত্রী আমার সালাম নেবেন, আমি রাষ্ট্রপতি ওমর বলছি, আমার ছেলের একটা জামার জন্য কাঁদতেছিল,
1 মাসের বেতন আমাকে অগ্রিম দেন, মাসে মাসে ওর বেতন থেকে কেটে নেবেন, তা না হলে ছেলেটা কানবে যে আমার জন্য ইতি রাষ্ট্রপতি উমর সই এবং সিল মেরে দিয়েছে। অর্থমন্ত্রী চিঠি পড়ে চিঠি লিখতেছে, মাননীয় রাষ্ট্রপতি, আপনার চিঠি পড়ে আমি অবগত হলাম, কিন্তু দুঃখিত 1 মাসের বেতন অগ্রিম দেওয়া সম্ভব না, তার কারণ এটা হলো গণতন্ত্র। গণতন্ত্র মানে কি? জনগণের তৈরি করা রাষ্ট্রপতি, ঠিক কিনা? একে কি বলে? আচ্ছা, সামনে 1 মাস জনগণ আপনাকে রাখবে কিনা তা জানি না, আমি টাকা দিতে পারবো না। যদিও জনগণ রাখে, হায়াত মৌতের কথা বলা যায় না, আপনি যদি মারা যান এই টাকার দায়িত্ব নিবে কে? তাই দেওয়া সম্ভব না। এটি অর্থমন্ত্রী সিল ছাপ্পর বাইরে পাঠিয়ে দিয়েছে রাষ্ট্রপতি উমর চিঠি পড়তেছে, টাস করে চিঠির উপরে চোখের পানি পড়ে। রাষ্ট্রপতির স্ত্রী বলে, অর্থমন্ত্রী টাকা দেয় নাই, বলে না, কান্দার দরকার কি? এই ঈদে না হয় আগামী ঈদে হবে, কান্দার দরকার কি? স্ত্রী, অর্থমন্ত্রী আমাকে টাকা দেয় নাই, ওই জন্য আমি কান্দি না। বলে, কেন কান্দে? আমি রাষ্ট্রপতি উমর, আমি একটা যোগ্য অর্থমন্ত্রী পেয়েছি যে টাকার বেলায় রাষ্ট্রপতিকেও খাতির করে না, এই আনন্দে আমি কেন্দ্রে ফেলেছি। বুঝেনি? এইসব ওয়াজের জন্য আমাকে ডাকা হয়নি। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই কথাটা কার? আল্লাহ। আমার ছাড়া কারোর ইবাদত করবা না। ইবাদতের মালিক কে? আল্লাহ। ইবাদত কার জন্যে? আল্লাহ। আমাদের কুষ্টিয়ায় কিছু কিছু তরিকার লোক আছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া ভাইয়ের, খবরদার আপনারা মাইন্ড করেন না। ভণ্ডদের জন্যই আজকাল তরিকতের বদনাম। পীর সাহেব বলে দিয়েছে যে খবরদার কাপড় সেলাই করা হয় না, লুঙ্গিও সেলাই করে দিলাম। পীরের কথা মোতাবেক মুরিদ লুঙ্গি সেলাই করেনি। মোরাকাবায় বসে আছে, মোরাকাবা মানে চোখ বন্ধ করে ধ্যান করার নাম, আর নামাজ মানে সেজদার দিকে তাকায় থাকার নাম নামাজ। চোখ বন্ধ করে মোরাকাবা করছে, ফাল্গুন মাসে দমকা হাওয়া এসে লুঙ্গি তো সেলাই করা না, 2 লুঙ্গি তো দিয়েছিল। মূর্খ মুরিদ ওই জায়গায় সেজদায় দিয়েছে। ওদের তো কোনো দলিল নাই, বুখারী তিরমিজি নাই, ওদের দলিল হলো লালন গীতি। কি গীতি? আমি ওখানে সেজদা দিচ্ছিস কেন? আল্লাহ ছাড়া কোন ইবাদত, সেজদা আসিজদা তো লিল্লাহ, সেজদার মালিক কে? আল্লাহ। ওখানে সেজদা কি বলে? শুনিলে প্রাণ আমাকে বোঝাচ্ছে, চমকে উঠে দেখতে যেমন ভুজাঙ্গনা, ওইখানে শাহের বারাম খানা। আচ্ছা, এর বিচারটা কি হলে সঠিক বিচার হয় আমার জানা কি কষ্ট হয় নাকি? আলেমের গাদি বসা আছে, লাগাইয়া দাও, আমারও গাড়ি খালি চাবিটা মারব, পছন্দ হলে হবে। একমাত্র ইবাদতের মালিক আল্লাহ বলছে, আমার ইবাদতের পরে তোমার মা বাবাকে ইহসান করো। আর আমরা এখন মা বাবা না খেয়ে থাকি, আর শাশুড়িকে যাই কই আম্মু, শাশুড়িকে আম্মু। ভালো করে মনে রেখে, এক লোক বহুত কষ্ট করে গেছে মক্কা মদিনা, বহুদিনের শখ। মক্কায়ও মন টিকে না, মদিনায়ও মন টিকে না, খালি বাজারে থাকে। এতদিনের শখ সাত, মক্কায় আসবো, মদিনায় আসবো, কিন্তু মক্কায়ও মন টিকে না, মদিনায়ও মন টিকে না। কারণটা কি? খালি বাজারে যাইতে ইচ্ছা করে। ওনারা হয়তো বসবে না, হয়তো কিছুক্ষণ টাইম শুনে চলে যাবে। কি দরকার? মক্কায়ও মন টিকে না, মদিনায়ও মন টিকে না। একজন আল্লাহর ওলিকে জিজ্ঞেস করছে, আল্লাহর ওলি দেখি এত কষ্ট করে
আচ্ছা, আমি আপনাদের প্রধান বক্তা হতে খুশি নেবেন? মুখের খুশি না অন্তরের খুশি? কথাটা 1 নম্বর না 2 নম্বর? এখন তো 1 নম্বর লোক পাওয়া মুশকিল। মসজিদের ভিতরে 2000 টাকা দিয়ে বলছে ইগল মার্কায় ভোট দিস, জুম্মার দিন খোদার কসম ভোট তোমার। মসজিদের বারান্দায় যাই 5000 টাকা দিয়ে বলছে, হ্যাঁ রাখেন রাখেন, 5000 টাকা দিয়ে বলছে নৌকা মার্কা খেয়াল রাখিস, খোদার কসম নৌকা ভোট আমার ওকেও দিতে হবে। ভোট কয় দেয়? 2000 নিল ইগল মার্কায়, 5000 নিল, তাহলে এখন 1 নম্বর লোক পাওয়া মুশকিল। আপনারা যে আসলে খুশি, কথাটা 1 নম্বর না 2 নম্বর? কোন 2 নম্বর না তো? 1 নম্বর কথা যদি হয়, সামনের দিকে 1 হাত করে আগায় আসতে হবে, তাহলে মনে করব কথা 1 নম্বরই আছে। আর যারা দাঁড়িয়ে আছেন ভাই, এই বক্তা আর কয়দিন পর পাবা না, তার কারণ এখন বর্তমানে বক্তাদের মধ্যে সব থেকে বয়স্ক বক্তা আমি। বসে পড় রে বেটা, বসে পড়। আব্দুল করিমের জন্য একটু হাতখানা ওঠা, আব্দুল করিমের ছেলেটার জন্য একটু হাতখানা ওঠা। ওই সুযোগে একবার বলে ফেল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কিরে ভাই, আপনারা বললেন যে 1 নম্বর কথা, একটু তো আগাইলেন না। আগায় আসেন, সব আগায় আসেন, আগায় আসেন। লা ইলাহা, আসেন সবাই। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। জিজ্ঞাসা করা হবে, হুজুর বহুদিনের ইচ্ছা, কত কষ্ট করে মক্কা মদিনায় আসলাম, কিন্তু মদিনায় মন টিকে না, মক্কায় মন টিকে না। বারবার বাজারের দিকে যাইতে চাই, আল্লাহর ওলি ডাক দিয়ে বলে বস। মা বাপের সাথে সম্পর্ক কেমন? লোকটা বলে হুজুর আপনি আল্লাহর ওলি, মানুষ মিথ্যা বলবো না, আজ 6 বছর মা বাপের মুখ আমি দেখি না। আল্লাহর ওলি বলে তাড়াতাড়ি বাড়ি যা। মার সাথে বাবার সাথে যার সম্পর্ক ভালো না, মক্কা মদিনায় তার মন টিকবে না। মুখের চামড়া ছিঁড়ে যদি বাবা আর মার পার জুতা বানিয়ে দাও, একবার দুধের ধার পরিশোধ হবে না। আমি একবার না কয়েকবার গেছি লন্ডনে ওয়াজ করতে। প্রথম যখন যাই, ফ্লাইটে বসে আছি, তো আমার পাশে এক হুজুর বলছে কই যাবেন? ওয়াজ করতে লন্ডনে। আপনি যায়েন না? তখন কিন্তু অলরেডি আমি ফ্লাইট, মানে আকাশে। কেন? বলে আপনার চেহারার ভিতরে লাদেনের মিল দেখা যায়। বাপুরে যে কি কষ্ট করেছি লন্ডনে, সৌদি আরবে এবার 1 মাস কাটালাম, কয়টা খেজুর আর পানি, আর আমাদের চুলা, পেঁয়াজি, বড়া, জিলাপি, তরমুজ, ফল ফ্রুট, প্লেট না ভরলে আমাদের আত্মা ভরে না, ঠিক কিনা? আর ওদেশে ওই অবস্থা। সোনার বাংলার খাবার যে একবার খেয়েছে, তাকে বলতে হবে যে আসলেই সোনার বাংলা। লন্ডনে যে সব খাওয়া ইংলিশ খাবারে সব আমার পোষায়, শরীর হয়ে গেল দুর্বল। গেলাম এক বাড়িতে, বলছে আপনার দেহের এই অবস্থা কেন? তোমাদের দেশে এসে কোনো তরকারি আমার স্বাদ লাগে না, আজ আপনাকে মন ভরে ভাত খাওয়াবো। ঠিক আছে, চলেন যাই বাজারে যাই। আমাকে সাথে করেই বাজারে গেল, জায়গাটার নাম হার্ড ফোর্ট। যাই দেখে যে চটপটি বেছে না 4 চাকার ভ্যান, ওই ভ্যানের পরে ব্যাংকের ছাতা বেচতেছে। 510 টাকা দিয়ে 1 কেজি নিল। যেটা কি করবেন? সেটার নাম মাশরুম। পেট ধরে ভাত খাবো, আমি বিষ খাই মরে যাবো, কিন্তু ব্যাংকের ছাতা খাবো। তখন আমাকে বলছে তোরা আসলেই মোল্লা জাত,
আমাদের তো দোষ একটা আছে, তোর আসলেই মোল্লা জাত। আমি মোল্লা জাত বলে কাঠ মোল্লা বলে আমরা খাবো না। যাই হোক, বেচারার স্ত্রী রান্না করলো, রান্না করে আবার সেই ঘুরছে। আমার সাথে আমি আবার ইংলিশ কম জানি, একজন দোভাষী নিয়ে গেছি, তো বলছে দেখেন এত কষ্ট করেছে তো এক চামচ খাইলে অসুবিধা কি, ছোটবেলায় তো আমরা তিতা ওষুধও খাইছি। আরে বাইরে তিতা ওষুধ খাইলে কি হবে? ব্যাঙ্গের ছাটা হয় কোন জায়গায়? পাটকড়ির পালা পচে যায়, খড়ের পালা পচে, 3 বার কুকুরে মুতলে সে জায়গায় হয়। তো আমি খাবো কেমন? বলে একটু খান। বাড়ি আসলাম, শরীরে কিছু নাই, এয়ারপোর্টে ট্রলি ঠেলতে পারি না, খুব খেয়াল, হাসির কথা নয়, মা বাপের কথা। ট্রলি ঠেলতে পারি না। 18 জন ইহুদি, একদম খাস ইহুদি আমার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। ওরা এয়ারপোর্টে সব আমার ব্যাগ ট্যাগ টানতেছে, তো ইমিগ্রেশন অফিসার বলছে আমাদের ছেলেরা ওনার ব্যাগ টানছে কেন? দাঁড়া, একবার আসলাম, আর একটু আসতে দে, 14 গোষ্ঠীকে কলেমা পড়াবো না। বাড়ি গেলাম, শরীরে কিছু নাই, 2 ছেলে আর 1 মেয়ে। খেয়াল রেখে, 2 ছেলে আর 1 মেয়ে, শরীরে কিছু নাই, শুধু হাত। 2 ছেলে আর 1 মেয়ে যদি বলতো আসসালামু আলাইকুম আব্বা, এত কষ্ট করেছেন আপনি, এখন আপনি 6 মাস রেস্ট নেন, আর মাহফিল করার দরকার নেই, শান্তি লাগতো কি লাগতো না? জোরে কম। আজকে মরহুম আব্দুল করিম যখন জীবিত ছিল, তখন ইমরান যদি বলতো, ইমরান রাহাত যদি বলতো আব্বা তুমি আজকে বাজারে যাইও না, তোমার শরীরটা ভালো, খোদার কসম আব্দুল করিম খুশি হতো না, বেজার হতো যে আমার ছেলে এত দরদ করে। আমি আসলাম, তো আমার ছেলেমেয়েরা কিছুই বলল না। যাওয়ার সময় কাপড় চোপড়ে 1 ব্যাগ নিয়েছি, আসার সময় 8 ব্যাগ। কয় ব্যাগ? অনেকে অনেক কিছু দিয়েছে, তখন মোবাইল কেবল 2-1টা ধনীদের হাতে। একটা ছেলে আমাকে একটা মোবাইল দিয়েছে, ব্যাগটা নিলাম, 8টা ব্যাগ। ঘরের ভিতরে ঢুকছি, ডাইনিং টেবিলে বসে আছি, আমার স্ত্রী চা দিয়েছে, ওইদিকে আমার ছেলেরা বলছে তুই যা, মেয়েটা বলছে তুই যা, তার মানে ক্লিয়ার 8 ব্যাগের চাবি দিয়ে। আমি তো বুঝি যে ওরা বাপ মরে যাক, কিন্তু ওটা দরকার না। কি আনো? আমি এলে 5 মিনিটের মধ্যে ভাগাভাগি হয়ে গেল। মোবাইলটা ছোট ছেলে কেবল হাতে করেছে, বড় ছেলে ঠাস করে একটা চড় দিল, চিল্লায় বলতেছে আব্বা মোবাইল কার? সবই তো 14 গোষ্ঠীর, আমার কিছু মাল কামাই আমি, মারামারি করে কারা? লন্ডনের মতন জায়গাতে ইহুদি রাষ্ট্র, মাল কামায় আমি আর মারামারি করে এরা, মারামারি করতেছে। আমার বসা দিছে, চা খাচ্ছে আর গান গাচ্ছে। চিনে নে তোরা পোনারে, ওরে আবুজ মোনা, এ সংসারে কেউ নাই আপন জনা। আমার স্ত্রী বলছে এতদিন পর বাড়ি আসলে একটু রেস্ট নাও, গান গাচ্ছ কেন? বলে স্ত্রী রে, গান আমি গাচ্ছি না, গান আমাকে গাওয়াচ্ছে। ঠিক ঠিক। যদি শুধু একবার বলতো আব্বা ইহুদি রাষ্ট্রে গেছ, শরীরের দিকে তাকানোর মতো নাই, রেস্ট নাও, আত্মাটা ভরে যাইতো। 8টা ব্যাগের মালামাল নিয়ে ভাইয়ে ভাইয়ে ফাটাফাটি করে। তখন আমি বুঝতে পেরেছি, চিনে নে তোরা পোনারে, ওরে আবুজ মোনা, এ সংসারে কেউ নাই আপন জনা। শুনলাম বোর পাশে, আমি বক্তা মানুষ, দেখি তো ওরা তো ব্যাগ নিয়ে মারামারি করলো, বউ কি বলে দেখি তো। আমি কাঁপ ধরে আছি, চুপ করে আছি। 10 থেকে 15 মিনিট পর বউ বলছে 2 মাসে কত টাকা পাইছ?
কিছু বুঝলেন নাকি? যদি একটু বুকের উপরে হাত দিয়ে বলতো, স্বামী গো বুকের হাড় ছাড়া তোমার কিছু নাই, এখন মাহফিল করার দরকার নাই, রেস্ট নাও। এসব না বলে বউ বলতেছে, কি বলছে, 2 মাসে কত পাইছো? চিনে নে তোরা পোনারে ওরে বুঝমোনা, এ সংসারে কেউ নাই আপন জনা। আমার স্ত্রী বলে, একই গান বারবার গাও কেন? বলে তার কেটে গেছে মাথার, যার জন্য আমি পাগল হয়ে গেছি। ছেলেরা ব্যাগ নিয়ে মারামারি করলো, আর স্ত্রী কয় মাল কত কামাইছে? 68 কিলোমিটার দূরে আমাদের গ্রামের বাড়ি। ড্রাইভারকে বললাম আজ 2 মাস মার মুখখানা দেখিনি, চল যাই মার মুখখানা দেখে আসি। স্ত্রী বলল আমি যাবো, বলে চলো। রাস্তার থেকে সামান্য দূরে বাড়ি, একদম সামান্য। যেই গাড়িটা রাস্তার উপরে স্টপ করে দিলাম, কলিজার টুকরা মা কানতে কানতে দৌড়ে আসছে, আয় রে আব্বা আয়, আজ 2 মাস তোর চেহারা আমি দেখি না। মা তুমি শুকায় গেছো। বলে আব্বা তাহলে শোন, তুই যখন ইহুদি রাষ্ট্রে ওয়াজ করতে গেলি রে আব্বা, কতজন বলেছে লাদেন বলে, আল কায়দা বলে অ্যারেস্ট করবে, তোমার ছেলে আসতে পারবে না। আজকে 2 মাস আমি চাই না মাঝ ছাড়ি না, 2 মাস আমি তসবিহ হাতের থেকে নামাই নাই, যাই না মাঝের চোখের পানি ফেলেছি তোর কারণে রে বেটা। খাইতে গেলে খাবার ঢুকে না, এত চেষ্টা করি ঘুমের ট্যাবলেট খাই আমি, তোর মার ঘুম ধরে না। আয় 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 বাড়িতে আয়। 500 টাকা হাতের ভিতরে দিলাম, মা তুমি পান সুপারি খাইও। মা ডাক দিয়ে বলে, সবাই তো বাইরে থাকিস, ধানে পোকা পড়ে যায়, গমে ছাতা লেগে যায়, আমি টাকা কি করব? আমি মা ওই দেশের পাউন্ড অনেক দাম, অনেক টাকা পাইছি, তোমার বরকতি হাতে 500 টাকা রাখ। চোখ ভরা পানি নিয়ে মা কান্দে আর বলে, বাবু আমার ছেলেকে, যে ছেলের টাকার জন্য দেশ বিদেশ এত কষ্ট করে, আমি টাকাটা দিলাম আমার ছেলের পকেটের ভিতরে, আমার ছেলের পকেট যেন জীবনে খালি না হয়। মা চিনে নাও আজকে বাঙালি হুজুরের ওয়াজের ভিতরে, বউ চিনে নাও আজকে, ছেলে সন্তান চিনে নাও। মনে রাখো, যত বড়ই কিছু হও না কেন, আল্লাহর পরে মা বাবার স্থান আল্লাহ দিয়েছে। মা বলছে তুই আজকে আসবি, আমি জানি এটা তো শহর না বাবা, গ্রাম। তো ফেরি করে পাউরুটি বেশি বেড়াচ্ছিল, 2 দিন ধরে একটা পাউরুটি তোর জন্য রাখছি। গ্রামের মা তো, গ্রামের মা শহরের মা তো একরকম না, আমি যাও খাই। তুই সে আগেকার ট্রাঙ্কের মধ্যে রাখছে। তা আমার স্ত্রী বলছে, এই কবে থেকে এই ট্রাঙ্কের মধ্যে রাখছে, গ্যাস হয়ে গেছে, এটা খাইও না, এটা অসুখ হবে। আমি স্ত্রীরা 2 মাস পরে বাড়ি আসলাম, টাকার হিসাব চাইলাম। 2 ছেলে 1 মেয়ে ব্যাগ নিয়ে মারামারি বাঁধাইল। কই আমার কলিজার টুকরা মার মতো একটা পাউরুটি তো আজ 2 দিন ধরে ট্রাঙ্কের মধ্যে রাখার লোক পালাম না। আমার মায়ের ওই ট্রাঙ্কের ভিতরে রাখা পাউরুটি যদি গ্যাস হয়ে যায়, ওর ভিতরে যে কত সন্তানের প্রেম আছে সেটা আমি জানি। সন্তান রে খবরদার খবরদার, মা বাবা ছাড়া বেশি মাতবরি করতে যায় না। শ্বশুর শাশুড়িকে এত আদর যত্ন করো, যখন তুমি মারা যাবা শ্বশুর শাশুড়ি কিন্তু তার মেয়ে নিয়ে আর এক জায়গায় বিয়ে দেবে। আর তুমি যদি মারা যাও, একটা মানুষের জীবনে চোখের পানি মোছা শুকাবে না, সেটা হলো কলিজার টুকরা মা আর বাবা। বেশি বুঝতে যাও, আজকাল ছেলেরা মাকে মাই বলে না, বাবাকে বাবাই বলে না।
বোনের ধার ধারে না, ধার ধারে শালীর, মা বাপের ধার ধারে না, ধার ধারে শ্বশুর আর শাশুড়ি। ভালো করে মনে রেখে, একজন মা খুব ভক্ত, সুবহানাল্লাহ। একটা ছেলে মা ভক্ত। আপনারা কি মা ভক্ত হবেন তো? মানে যাদের মা জীবিত আছে, আর যার মা মারা গেছে তারা শুধু ভক্ত হবে রব্বি হামহুমা কামা রব্বায়ানি। একটা সন্তান ইমরান হোসেন আজকে যদি এক ফোঁটা চোখের পানি ঝরা, আমার আল্লাহ তাআলা বলে যা যারে ফেরেশতা, আমি আল্লাহ সইতে পারি না। মরহুম আব্দুল করিমের ছেলে ইমরান হাজার হাজার লোকের ভিতরে দু চোখের পানি ফেলছে। ইমরানের চোখের পানিটা গিলাসে আটকাও। ফেরেশতা বলবেন মাবুদ ওই পানি দিয়ে আপনি কি করবেন? আল্লাহ তাআলা বলেন এই ইমরানের চোখের পানি দিয়ে আমি আল্লাহ মরহুম আব্দুল করিমের জাহান্নামের আগুন নিভাইয়ে দে। সত্যিকার এরকম ছেলে পাওয়া মুশকিল। আমি অতদূর ভাবি নাই যে এত বড় বাবার জন্য মাহফিল করে, এই মাহফিল করে যেন আবার শ্বশুর শাশুড়ির পাল্লাই পড়ে যেন মাহফিল বন্ধ না হয়ে যায়। কিয়ামত পর্যন্ত মাহফিল থাকে, সবাই বলেন আমি। হয়তো কেউ বলতে পারেন যে হুজুর আপনার কথা মোতাবেক বোঝা যায় মা বাপকেই খেদমত করতে হবে, শ্বশুর শাশুড়ি বাড়ি থেকে বের করে দিতে হবে নাকি? না না, নাউজুবিল্লাহ, ওটাও তো মা, স্ত্রীর মা। লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, এটা কোরআনের কথা। তাই যদি হয় স্ত্রীর মাও আমার মা, ঠিক কিনা? কিন্তু একটু বিরোধিতা হয়, মেয়ের একটু কষ্ট পাবে। কিরকম কষ্ট পাবে বলবো না কথাটা? জোরে কান বলবো। আমরা যারা স্বামী, খোদার কসম স্ত্রীর মাকে নিজের মাই মনে করি, স্ত্রীর বাবাকে নিজের বাবাই মনে করি। যদি স্ত্রী এসে বলে আমার মেয়ে, আমার মা হাসপাতালে 50,000 টাকা দাও তো, তাড়াতাড়ি নিয়ে যাও। আর যদি আমার মা হাসপাতালে থাকে, স্ত্রীকে যদি বলি তোমার তো ব্যাংকে 5 লাখ আছে, 1 লাখ টাকা দাও তো, বলে কেন? বলে মাকে দিতে। বুড়া মানুষ তো মরে যাবে। জোরে বলেন ঠিক কিনা? মাসাসিরা তো রাগ করবি একটু, করলে আমার যায় আসে নাকি? ভালো করে খেয়াল করো, ছেলেটা খুব মা ভক্ত। মা ভক্ত হওয়া ভালো, খুব খেয়াল করবে, একদম বাংলা ওয়াজ ক্লিয়ার বুঝে ফেলবে। হজে যাবে তো টাকাটা নিয়ে যায়, মাকে বলছে মা টাকাটা একটু শুয়ে দাও, হজে যাবো। আপনারা কি কোনোদিন মার কাছে টাকা, হজের টাকাটা শুয়ে নিয়েছেন? মা কি মা নাকি? যাবা তুমি তো হজে যাবা, তোর হাতের ব্যথাটা খুব বাড়ছে। তুমি ইমরান আমার একটাই সন্তান, তুমি চলে গেলে আমার জানাজা করবে কিনা? তো এই বছর থাকো, মনে হয় আমি বাঁচব না। মা মরে নেই। দ্বিতীয় বছর ইমরান, মা টাকাটা শুয়ে দেও। এই বছর আমার খুবই অবস্থা খারাপ, এবছর যাইও না। তবে যদি এই বছর না মরি, আগামী বছর যাই, হুকুম দেওয়া থাকলো। ঠিক আছে। ইমরান কিন্তু মা ভক্ত, মার কথা মোতাবেক সে মদিনায় যাবে না। ঠিক আছে। বউ ডাক দিয়ে কয় শোনো, কি হজে যাবাতে তোমার যাওয়ার নিয়াত করে যাও না কেন? বলে আমার মার নিষেধ আছে। তোমার মার নিষেধ আছে তাই হজে যাবো না? তোমার কাপড় চোপড় পরিষ্কার করে কে? তুমি। গরু ছাগল দেখে কে? তুমি। তোমার রান্না করে কে? তুমি। তোমার বাড়িঘর পরিষ্কার করে কে? তুমি। সব জায়গায় আমি। আর হজে যাবা, মার নিষেধ তাই হজে যাবা না। এই বছর যদি না যাও তাহলে আমি তোমার ভাত খাবো না। এরকম দিয়ে একটা কড়া বউ আছে কি? আবার কিছু সামনে আছে, থানার ওসিকে যা ভয় পায় তার থেকে বেশি ভয় পায় বউকে। এখানে না, এখানে তো সব মা বন্ধী, মা পন্থী। এখানে যা আছে সব মা পন্থী। দুই একটা পাওয়া যাবে কি যাবে না? থানার ওসিকে যা ভয় পায় তার থেকে বেশি ভয় পায় কাকে? এরকম নাই নাকি? ঠিক আছে, আমি যাচ্ছি।
বউ টুকলাটা আপনি বেঁধে দিয়েছেন, চিড়ি মুড়ি বেঁধে দিয়েছে, চিড়া মুড়ি খেজুরের গুড় বেঁধে দিয়েছে, তখন ফ্লাইটে যায় না, এইখান থেকে বোম্বে পর্যন্ত হেঁটে যেতে হতো, বোম্বে থেকে জাহাজ ধরে আরব সাগর পাড়ি দিয়ে মক্কা মদিনায় ঢুকতে হতো। ওই বোম্বে যাওয়ার পথে যদি কেউ ডায়রিয়া কলেরা হয়ে ফেরত আসতো তাকে বলতো বোম্বাই হাজি। মনে আছে? এখনকার লোক বুঝবে না, কিন্তু সেটা বাজে ওয়াজ। বোম্বে থেকে যদি ঘুরে আসতো তাকে বলতো বোম্বাই হাজি। কথাটা তো ঠিকই। ইঞ্জিনিয়ার পড়তে গিয়ে মারা গেলে তো ইঞ্জিনিয়ার হবে না, ডাক্তারি পড়তে গিয়ে মারা গেলে ডাক্তার হবে না, মাদ্রাসায় যদি আলিফ বা তা সা করে মারা যায় আলেম হয়ে গেল। সবকিছু বাইন্দে দিয়েছে, বাইন্দে দিয়ে লোকটা যাচ্ছে হজে। কার হুকুমে? বোর হুকুমে। যখন কার হুকুমে? আর একটু কম। বউ রাস্তা বাড়ির ঘরের সামনে বসে বলছে, আমার স্বামীকে মক্কা মদিনায় পাঠালাম, আমার স্বামীকে ডবল হাজি বানায়। বউ দোয়া করে, কি হাজি? যাচ্ছে বউ দোয়া নিয়ে, মা জানলা দিয়ে তাকিয়ে আসে, ডাক দিয়ে কয়, বেটা ইমরান রে, বড় দোয়া নিয়ে মক্কা মদিনায় গেলি, আমি তোর মাকে কিছুই বলে গেলি না, আল্লাহ কি তোর ভালোই করবে নাকি? মা কেবল বুঝে ফেলাইছে, বোর কথা মোতাবেক গেলি, আমাকে কিছু বলে গেলি না, আল্লাহ কি তোর ভালোই করবে? খালি মুখ দিয়ে এই কথা বের হয়েছে। আর বউ কি করে? স্বামীকে হজে পাঠালাম, ডবল হাজি বানায়। বর্দোয়া নিয়ে চলে গেছে, মা জানলা দিয়ে তাকায় আর কাঁদে। হাঁটা পথ, হাঁটতে হাঁটতে গেল পশ্চিম দিক, রাত হয়ে গেছে। এক লোকের বাড়ির গেটে যাই, কয় আসসালামু আলাইকুম। বাড়িওয়ালা কয় কি? বলে, ভাই আমি হজে যাব, রাতখান একটু রেস্ট নিব, সকাল বেলায় আবার হাঁটবো। হাঁটা পথে যে হজে যাওয়া লাগতো এটা তো জানেন নাকি? এটাও জানেন না জানি? বাড়িওয়ালা বলে, এ হাজি ভাই, আমি বহু হাজিকে বাড়িতে জায়গা দিয়েছি, কিন্তু আজকে মেহমানে ভরা বাড়িতে জায়গা দেওয়ার মতো নয়। পার্শ্বে মসজিদ আছে, মসজিদে ঘুমায়ে থাকে। ওই টাইমে কি মসজিদে তালা মারা থাকতো নাকি? ওই টাইমে মসজিদকে মানুষ ভয় পাইত। আর এখন মসজিদের মাইক চুরি করে মসজিদেই বলে যে খোদার কসম মাইক চুরি করে। ইমানের এত কম বেশা। মসজিদের দরজা খোলা, স্ত্রী চিনি মুড়ি যা কিছু বেঁধে দিয়েছে, খাওয়া দাওয়া করে বেডিংটা বিছায় মসজিদের মধ্যে ঘুমায় আসে। আল্লাহর কি ব্যাপার, রাত 2টার সময় ওই গ্রামে চুরি হয়। চুরি হয়েছে, মানুষ চোরকে তাড়া করে যায়, চোর 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 চোর। আচ্ছা, চোরকে যখন তাড়া করে, চোর কি বলে নাকি যে ভাই তাই না আমি চোর, তাই কি বলে নাকি? ও তো জীবন বাঁচানোর তাগিদে মারবে। এমন দর মারল, কোথায় পলাবে? চোরের চুরি করা মাল মাত্রা নিয়ে মসজিদের মধ্যে ঢুকে পড়েছে। মসজিদে মুরব্বী হাজির বসে আছে, হাজির শিকারের পার্শ্বে রেখে চোর পলায় গেছে। হাড়ি পাতিল দেখছি, সাপল কুদাল সব ছুঁয়ে চলে গেছে। সর্বপ্রথম মসজিদে আসে কেনা জোরে কর মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আযান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম সাহেব ঢুকলেন, বলছে উঠেন বাবাজির বাড়ি। বলে আমি একটু হজে যাব, একটু রেস্ট নিচ্ছি। তো রেস্ট তো নিচ্ছেন, এই হাঁড়ি পাতিল দেখছি, সাপল কুদাল কার। বলছে আমি যখন ঘুমাইছিলাম তখন তো ছিল না, তখন মসজিদে কোনো মাইক ছিল না। গম্বুজের উপরে, মিনারের উপরে উঠে বলছে ইমাম সাহেব, পাবলিক তাড়াতাড়ি
চলে আসেন, চোর ধরা পড়েছে। হাজী সাহেব বলছে আমি চোর না, কিন্তু চোরের মাল তোর কাছে যায়। সব আসলো, মসজিদের জানলার সাথে বাঁধ, মসজিদের জানলার সাথে বাঁধল। ফজরের নামাজ কপালে হলো, যদিও মসজিদের জানলার সাথে বাঁধল। কি হলো না? দোয়াটা কার? মা তো দোয়াও করেনি, বড় দোয়াও করেনি, দোয়া তো করেছে বড়। মক্কা মদিনায় পাঠালাম, ডবল হাজি বানায়। মা তো দোয়া করেনি। মসজিদের দরজা বাঁধ, নামাজ শেষে খুল। চুরি করলি কেন? সত্যি কথা, হ্যাঁ আমি চুরি করি। লোকজন বলছে চুরির অপরাধ একখান হাত কেটে দেয়। একদম যুবক সাওয়াল রেডি ছিল, এক কোপ মেরে হাত কেটে দিয়েছে। বরদোয়াই কি গেল, আর আগে কি গেল? ফজরের নামাজ গেল, বরদোয়াই কি গেল? বলে শুধু হাত কেটে দিলে হবে? চুরির মাল মসজিদে তুললো কেন? আর পা কেটে দিলে এক কোপ মেরে এক পা কেটে দিল, বরদোয়াই কি গেল? আমাকে আগেই বলেছে ফজলের আপনি মা বাপের ওয়াজ করবেন। হ্যাঁ ঠিক আছে, তাই হবে। বরদোয়াই গেল এক পা, এক হাত, আর কি গেল? এক লোক বলছে ও তো হাজি না, ও তো চোর। হজের নামে চুরি কেন? আর চোখ দুটা তুলে দাও। কেবল চাকু এই জায়গায় ধরেছে, চোখ তুলবে, এইবার কাঁদতেছে। আমি আসলে চুরি করি নাই, যদি তাও বিশ্বাস না করেন আর একটা হাত কেটে দেন, আর একটা পা কেটে দেন, আমার চোখ দুটো রেখে দেন। বলে ও তুমি আবার চুরি করবা তাই না? এত সস্তা, চৌকি তুলে দিব। বলে চুরি করব না। বলে তাহলে চোখ তুলতে নিষেধ করছিস কেন? এই দেখেন এখনকার কোরআনের আয়াতে ফিরছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আজকে বুঝতে পেরেছি রে, মা কত বড় আল্লাহর ওলি। মারহাবা বলে, মা কত বড় আল্লাহর ওলি। শুধু মার কাছে একটু বলে আসি নাই, ফজর গেল, হাত গেল, পা গেল। উপস্থিত সালিসি, দরকার হলে আমার আরেকটা হাত কেটে দাও, আমি বাকি জীবন আমার মৌলাকে খুশি করতে চাই। তার কারণ আমার বুঝতে বাকি নাই, মা বাপের খেদমত ছাড়া আমার মৌলা খুশি হয় না। এর নাম মা বাবা। আল্লাহ যেন তৌফিক দেন, সবাই বলি আমি, আরেকবার বলি আমি। নবীজি বসে আছেন, এক বৃদ্ধা মা হাজির, চাদর, ওনার গান চাদর বিছাই দিলেন। মেয়েটা কান্দে, নবীজি কান্দে, কথা বলছেন। মেয়েটা বিদায় হয়ে চলে গেলেন। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো জীবনে জিবরাইলকে দেখেও দাঁড়ান নাই, কিন্তু এই মেয়েটাকে গো, যে আপনি তাকে গার চাদর মোবারক বিছাইয়ে দিলেন। মেয়েটা কানতে কানতে চলে গেল। নবীজি বলেছিলেন, সাহাবীরা রে, আমি দুইটা জিনিস জীবনে করতে পারলাম না, একটা হলো বাবার খেদমত আর একটা মার খেদমত। এটা হলো আমার দুধ মা হালিমা। জ্ঞানী বুঝে ইশারায়, মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটায় দিলেও বোঝে না। দুধ মার যদি নবী এত বড় ইজ্জত করে রে, তাহলে মনে রাখো নিজের মার কত ইজ্জত হওয়া উচিত। জোরে বলেন ঠিক কিনা? আমরা যখন ওয়াজ করি, মার ওয়াজটা বেশি করি। অনেকে প্রশ্ন করে, আপনারা যখন ওয়াজ করেন তখন খালি মারই ওয়াজ করেন, বাপের ওয়াজ করেন না? আমি বলবেন তো বাপের ওয়াজ, বাপ যাহা মাও তাহা, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আব্দুল করিম জান্নাতবাসী করুন, সবাই বলি আমি। ডাইনে বামে এই যে সব
কাদেরিয়া তরিকার শায়েখ না শুধু বড় আলেম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহ রাসূল বলছেন মদিনায় যারা যে কুরআন শিখে অপরকে শেখায় তার থেকে ভালো মানুষ পৃথিবীতে একটাও নেই। এসব মাদ্রাসার শিক্ষক। বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলা হয়, ঠিক কিনা? আর আমাদের দেশে অনেক জাতির পিতা আছে। পাকিস্তানে জাতির পিতা আছে, ইন্ডিয়ার জাতির পিতা মহাত্মা গান্ধী, কিন্তু না, আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। গোটা মুসলিম জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম। জোরে বলেন ঠিক কিনা? এমনিতেই জাতির পিতা হয় নাই, পিস্তল ধরে হয় না, টাকার গরমে হয় নাই, আগুনের ভিতরে ফেলাইয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলছে জিবরাইল ইব্রাহিমকে সহযোগিতা করো। সেই নমরুদের কঠিন আগুনের ভিতরে জিবরাইল ফেরেশতা যাই বলছে কি সহযোগিতা করব? বলে তুমি কে? বলে আমি জিবরাইল। বলে পালা! জিবরাইলকে ধমক দিয়ে কি বলছে? কেন? জিবরাইল আল্লাহর কাছে গিয়ে বলো আমি জিবরাইল আজরাইল ইসরাফিল মিকাইলের সহযোগিতা চাই না, আমি একমাত্র সহযোগিতা চাই আমার মাওলা। তুমি জাতির পিতা, আল্লাহ তাআলা পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। উনি জাতির পিতা। ওনার এক স্ত্রীর নাম হলো হাজরা, ওনার স্ত্রীর সন্তান হলো হযরত ইসমাঈল। আরেকটা বিয়ে করলেন মা সায়রাকে, তাই না? মা সায়রাকে বিয়ে করার কাহিনী তুলতে গেলে অনেক রাত হবে, 12টা প্রায় বেজে আসতেছে। আপনারা কি রাজি? আমি যতবেলা ওয়াজ করবো থাকবেন তো? সারা রাত থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। 2-3 জন তুলছে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মা সায়রা বিবির বাবা। মা বাপের লাইনে আমি ওয়াজ করতেছি। মা সায়রা বিবির বাবা ডিক্লার দিয়েছিলেন আমার মেয়ে যাকে পছন্দ করবে তার সাথে আমার মেয়ের বিয়ে হবে। সে কানা হোক, খোড়া হোক, ন্যাংরা হোক, অপর্ক হোক, বুবা হোক, যাই হোক, কি হবে? ডেলি 40টা ছেলে আসবে, আমার মেয়ে যাকে পছন্দ করবে তার সে আমার মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবে। 40টা ছেলে আসে, একদম সেইভাবে টাইট মাইট হয়ে টাইট উই লাগায় সাইজ মাইজ হয়ে আসে। আসার সাথে সাথে মা সায়রা বিবি বলে একটা পছন্দ না, গেট আউট। পরের দিন 40টা, গেট আউট। পরের দিন 40টা, গেট আউট। চারিদিক থেকে বদনাম আসতে লাগলো যে আপনার মেয়ের জন্য আপনার বদনাম হচ্ছে জানেন না, এত ছেলের ভিতরে পছন্দ হয় না। মা চারিদিক থেকে বদনাম আসতেছে, তুমি ছেলে পছন্দ করো না কেন? মা সায়রা বিবি বলে আব্বা ঘর সংসার তো আমি করব, সেটা আমার ব্যাপার, এখনো আমার মনের মতো জামাই আমি পাই না। পরের দিন রাজা বাদশাহ ছেলেরা, রাজা বাদশাহ ছেলেদের চেহারা ভালো না খারাপ? ভালো তো বটে, চুরি করা টাকা খাই চর্বিও লাগাইছে, পরে বোরখা পরে পলায়। ওই যে এক মামু পলাচ্ছিল, দাড়ি মাড়ি চাইছে, শুয়েছি। শুনলাম যে বাবাজি নাকি ৩৬,০০০ কোটি টাকা নাকি ব্যাংক থেকে লোন নিয়েছে, সর্বনাশ করেছে, পলানোর জায়গা পাচ্ছে না। এইবার রাজা বাদশাহ ছেলেরা রওনা দিল যে আজকে পছন্দ করে কিনা। এমন সময় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সালমান এফ রহমানের মতন দাড়ি, সাসানা দাড়ি রাখা, সুবহানাল্লাহ, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, হাতে তসবিহ, গায়ে জুব্বা, রাস্তা দিয়ে যাচ্ছে। রাজা বাদশাহ ছেলেদেরকে জিজ্ঞাসা করে তোমরা কই যাও? বলে সাসা। এই সায়রা বিবি পছন্দ করতে চায় না, সবাইকে বলে নো অ্যালাউ, গেট আউট। আপনি দোয়া করেন যেন আজকে আমাদেরকে পছন্দ করে। আচ্ছা বলেন
সায়রা বিবি পছন্দ করবে কয়জনকে? আর ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে দোয়া নেয় সবাই। তা বলছে যা, বলছে না চাচা দোয়াটা করেন, যা তো তোরা। রাজা বাদশার ছেলেরা যাচ্ছে, তসবি হাতে, জুব্বা মাথায়, পাগড়ি মুখে দেয়। মাবুদ মাবুদ, সায়রা বিবি এমন কি বিশ্ব সুন্দরী, প্রতিদিন 40টা করে ছেলেকে হটাও করে দেয়। তুমি যদি অনুমতি দাও আমিও আজকে বিয়ের লাইনে দাঁড়াইতে চাই। আল্লাহ বলছে দাঁড়াবা নাকি? বলেন না, আমার কোনো ইচ্ছা নাই, তুমি ইচ্ছা করলে। সুবহানাল্লাহ বলেন। আমাদের কোনো ক্ষমতা আছে? তিনি ক্ষমতা পান। এখানে এসে ওয়াল ধরা ক্ষমতাটা কার? গাড়িটা যদি যমুনা ব্রিজের ওই পারে ন্যাংরা হয়ে থাকতো তাহলে তো সবই গেছিল, ঠিক কিনা? গাড়ি চলে কার হুকুমে? আমরা চলি কার হুকুমে? উলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আর বাটপারি করো না, আর ভণ্ডামি করো না। কোরআনের আয়াতের মধ্যে আলেমদেরকে জিজ্ঞাসা করো, এই পৃথিবীর একমাত্র মালিক হলেন আমার আল্লাহ। তুমি কি দাঁড়াবা না? না, আমি দাঁড়াবো কেন? ও নাকি সবাইকে তাড়াইয়া যায়। তুমি যদি একটু হুকুম দাও, তোমার হুকুম পালন করতে পারি। নবীদের কথা দেখেছেন? সুবহানাল্লাহ। আল্লাহ কয় যাও, অর্ডার দিলাম, যাও। ওই অবস্থায় উনি রওনা দিচ্ছে। রাজা বাদশার ছেলেরা বলছে বাবাজি কই যান? বলছে আমিও লাইনে দাঁড়াবো। বলছে চাচা কিছু মনে করেন না, ভালো ভালো চেহারাবান ছেলেদেরকে তাড়াইয়ে দেয়, আর আপনি দাড়ি জুব্বা নিয়ে মায়ের কি এর আগে কোনো জায়গায় খাইছেন না নতুন খাবেন? বলে কেন? বলে খবরদার চাইেন না, ও মহিলা খুব কড়া। বলে আমি যাবো বাবা। রাজা বাদশার ছেলেরা বলছে আপনি 20 হাত দূরে থাকেন, তাহলে ওই আগে করে থাকে গেল, আমাদেরও কপাল করে যাবে। আমি এক জায়গায় চুপ করে দাঁড়ায় থাকি। রাজা বাদশার ছেলেরা যাচ্ছে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যাচ্ছে। বলেন না মারহাবা। তিনি কার হুকুমে যাচ্ছে? কার ইচ্ছায় যাচ্ছে? মা সায়রা বিবি বান্ধবীদেরকে ডাক দিয়ে বলে, বান্ধবীরা রে, আজ আমার আব্বাকে বল আমি আজ বর পছন্দ করব, জামাই পছন্দ করব। বান্ধবীরা মুস্কে হাসি দিয়ে বলছে, আগে যদি তুমি রাজা বাদশার ছেলে বিয়ে করবা তাহলে এত লোককে অপমান করলা কেন? বলে অত কথার দরকার নাই, আমার আব্বাকে বিয়ের সরঞ্জাম রেডি করতে বলো, আমি আজকে জামাই পছন্দ করব। বান্ধবীরা গিয়ে বলছে, বান্ধবীর আব্বা গো, আপনার মেয়ে তো আজকে জামাই পছন্দ করবে। মা সায়রা বিবির আব্বাও বলছে, আগে যদি জানতাম যে রাজা বাদশার ছেলেরা, তাহলে এত কষ্ট মানুষকে দিতাম না। রাজা বাদশার ছেলেরা লাইনে দাঁড়াইছে, আর জাতির পিঠে কমপক্ষে 30 হাত দূরে পাগড়িটা মাথায় দিয়ে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। মা সায়রা বিবি আসতেছে জামাই পছন্দ করতে। যার দিকে তাকাই সে কয় আমার দিকে তাকাইছে বাপ ভালো আছে। যার দিকে তাকাই সেই কয় আমার দিকে তাকাইছে বাপ ভালো আছে। একটা একটা করে দেখতে দেখতে বলছে সবগুলো গেট আউট। রাজা বাদশার ছেলেরা বলছে আজকে মনে হয় মন মানসিকতা খুব খারাপ। চাচা পালান, চাচা পালান। বলি কেন? আমার দিকে তখন তাকাই দেয়। বলে ভাব ভালো না, শিগগিরই পালা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। যারা আলেম ওলামা সবাই আছে, শুধু বর্তমান মাঝারা এক মোল্লা আর এক মোল্লার বিরুদ্ধে বলা, এক পীর আর এক পীরের গীবত করা, এক বক্তা আর এক বক্তার গীবত করা। কোরআন হাদিস পড়ায় মানুষকে যে সুন্দর একটা বুঝ দিবে, সেই ওয়াজ মাহফিল আজ আর না। দাঁড়ায় আছে, কাঁদতেছে, আব্বা এই লোক হবেন আপনার জামাই। সুবহানাল্লাহ। বান্ধবীরা বলছে কি করিস? বলে চোখের পানি ঝরায় দিয়ে কান্দে বান্ধবীরা।
একবার না দুইবার না, আমি সায়রা 40 বার স্বপ্নে দেখেছি এই মানুষটাই হবে আমার স্বামী। এই ঘরে আসলেন ইসহাক, ইসহাক বিয়ে করলেন। ইসহাকের বড় ছেলের নাম ঈসা আলাইহিস সালাম, ছোট ছেলের নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ঈস আর ইয়াকুব, ছোটটা হলো ইয়াকুব আর বড়টা হলো ঈসা। সন্তান মনে রাখো, খুব মজা লাগতেছে। আব্বা এটা কিনে দাও, আব্বা ওটা কিনে দাও। আব্বার কাছে টাকা আছে কিনা আছে দেখলো না, মুখ দিয়ে চাইলো আর আব্বা এনে দিল। মনে রাখো সন্তান, আব্বা যখন চোখে কম দেখবে, আব্বা যখন আর হাঁটতে পারবে না, তোমার আব্বার অনেক কিছু খাইতে মনে চাবে। তোমার আব্বার দিকে তুমি যেমন তোমার বাবা সন্তানের দিকে খেয়াল রাখে, প্রত্যেকটা সন্তানের উচিত মা বাপ বিছানায় পড়ে গেলে সর্বক্ষণ খেয়াল রাখা। আমরা 7 ভাই, আমি একাই মাত্র আলেম। তাহলে আমার মাকে একদিন জিজ্ঞাসা করতেছে, মা তুমি কি কিছু খাবা? শট করে মা চোখে পানি ফেলতেছে। মা তুমি কান্না কেন? বলে আব্বা আরো তো 6 জন বাড়িতে থাকে, সে তো জিজ্ঞাসা করে না, তোমার এত দরকার কি? তুমি কি কিছু খাইতে মনে চায়? বলে আব্বা আজ 1 সপ্তাহ আমার একটা জিনিস খাইতে মনে চায়। কি? খুরমা। আমাদের দেশে গুড় দিয়ে বানায়, লম্বা লম্বা, এটাকে বলা হয় খুরমা। কুসুমের গুড় দিয়ে বানায়। আমি এইটা তো 60 টাকা কেজি, 2 কেজি আইনে টলি আছে, টলি ভর্তি করে দিলাম। রাত 3টা 3:30 বাজে মাহফিল থেকে বাড়ি গেলাম, যা দেখি খবরদার মার সাথে যাবে। মার জানলা খোলা, আস্তে করে জানলার পাশে দাঁড়ায় আছি, তলি থেকে খুরমা খায় আর মা চোখের পানি মুছে আর কয়, বাবু এত ছেলে আল্লাহ আমার পেটে দিল, কেউ আমাকে খুরমা দিল না। আর সারা রাত চিল্লায় আমার ছেলেটা খুরমা দিল। মাবুদ আমি এই খুরমা খেতে খেতে নিশিরাত্রিতে চোখের পানি ফেলাই। আমার ছেলে যত জোরে চিল্লাক না কেন, আমার ছেলের গলা যেন কোনোদিন ডিস্টার্ব না হয়। আমাকে অনেকেই বলে, আর আমার ডায়েরি দেখে, আমার কোনো, আমি 12 মাসই বক্তা, বর্ষাকালে আমার ওয়াজ আছে। আবার আমি ওই যে আইসি বলবো আমার ডায়াবেটিস, ঘন্টাখানেক ওয়াজ করে পারবো না। তার মানে আর একটা ধরা আছে এলেঙ্গাই, ব্যবসায়ী বক্তা আমরা নই। আমাকে কয়টাই দিবে কমিটির ব্যাপার, ঠিক কিনা? কমিটির কোন প্রধান বক্তার কোন টাইম ঘোষিত নাই। জনগণ যত বেলা চাইবে প্রধান বক্তাকে তত বেলা ওয়াজ করা লাগে। আর প্রধান বক্তা উঠেই অমনি এলেঙ্গাতে তো বারবার ফোন করতেছে, ওখানে তোমার 80,000 টাকা দিয়ে একটা ধরা আছে। এই সব বক্তা আমরা। ভাইরা আমার, মার দোয়ানেও মা মৃত্যুর সময় কেউ নাই, মানে হাসপাতালে টাকা খরচ করতে হবে তো সব ভাইরা পড়েছে। মার পাশে বসে আছে, মা কিছু খাবা? কিছু না আব্বা, কিছু খাবো না। আমার মা বলছে, আচ্ছা আমি বেহেশতে যাবো না দুজকে যাবো বাবা? আচ্ছা বেহেশতে যাবো না দুজকে যাবো, কেউ বলতে পারবে? মা মনে করে ছেলে আলেম বলতে পারবে না কেন? ও তো আগেকার মা, সরল সোজা মা। তুমি বেহেশতে যাবা? আমার তো কোনো ইবাদত বন্দেগী নেই। হাসপাতালে কাঁচের গিলাস একটা বলছে, মা 47 বছর বাজার বয়স, শুধু ভারতের মাটিতে 26 বছর ওয়াজ করেছি গো, 10 বার কাবা জিয়ারত করেছি, 3.5 বছর আজমির শরীফে আমি মুআজ্জিনের চাকরি করেছি। চোখের পানি 1 গিলাস তোমাকে দিলাম, সন্তানের চোখের পানি মার জন্য জান্নাতে নাজাতের ওসিলা। বলে ঠিকই তো বলেছিস বাপ, বলে এমন কোন মাহফিল নাই যে তোমার জন্য 1 ফোঁটা চোখের পানি ফেলি নাই, তুমি দুজকে যাবা কেন? আপাতত মা শান্ত ডান্না নিয়ে যা। আর বসে আপা পাঞ্জাবিটা খুলতো। পাঞ্জাবি খুলবো কেন? খুল না। পাঞ্জাবি খুলেছি, এরকম বলছে, আমার ছেলেকে আমি 10টা টাকা দিয়ে যেতে পারলাম না। মা ওই দিনই মা
5 মিনিট পরেই মারা গেছে। আমি এক মূর্খ মা, আমার ছেলের গলাটাই মরার আগে হাত বুলাই দিয়ে গেলাম। আমার ছেলে যত জোরে চিল্লাক না কেন, আমার ছেলের গলা যেন ডিস্টার্ব না হয়। খোদার কসম করে বলি রে আব্বা, আমার জীবনে কোনোদিন গলার ট্যাবলেট আমি খাই নাই। তার কারণ আল্লাহর সাথে যার বন্ধুত্ব সেটা হলো মা আর বাবা। মার যদি দোয়া থাকে আপনি রাজার হাতে চলে যাবেন, আর মার যদি বড় দোয়া থাকে 50 টাকা বিল্ডিং বিক্রি করে ওই মা ভক্ত ছেলের কাছে একদিন চাউল ধার করে খেতে হবে। আপনি মাকে দেখতে পারেননি, বাপকে দেখতে পারেননি, ঢাকায় 50টা ফ্ল্যাট, আর যে মা ভক্ত বাবার ভক্ত সে গ্রামে মা বাপকে নিয়ে পড়ে আছে। খেরের ঘর, টিনের ঘর, টিনের বেড়া। একদিন আপনার ওই 50টা প্রাণ বিক্রি করে এই মা ভক্ত ছেলের কাছে এসে আপনাকে 1 বস্তা চাউল নিয়ে তারপরে ভাত খেতে হবে। কথাটা লিখে রেখে। ইসহাক সায়রা বিবির ছেলে বৃদ্ধ হয়ে গেলেন, চোখে ঝাপসা দেখেন, আর চলাফেরা করতে পারেননি। এমন সময় বড় ছেলেকে ডাক দিয়ে বলছে, বাপ শোন, আমার একটু গোস্ত খেতে মনে চাইছে। তাহলে বাপের খেতে মনে চাই কি চাই না? কি আনবো আব্বু? চকলেট। আর কি, আমার একটা নাতিন আছে, আমি আসলেই গাড়ির থেকে কি আনবো? চকলেট। আর কি? ড্রাগন। আর কি? কমলা। বাচ্চা, একটা বাচ্চা। এত অর্ডার করো। সব অর্ডার বাবা পালন করেছে, কিন্তু বাবা যখন অথর্ব হয়ে যাবে, চোখে দেখবে না, তখন মনে রাখো তোমাকেও বাবার সকল আশা পুরা করাতে হবে। আস্তে করে গোস্ত খেতে ইচ্ছা করছে। ঘরের ভিতর থেকে ওনার স্ত্রী শুনছে। শোনার পরে বলছে, শোন, ছোট ছেলে দেখে বলছে, শোন, তোর আব্বা কিন্তু জাতির পিতার ছেলে, আর এখন বয়স হয়ে গেছে, যাওয়ার সময় যা বলবে তাই হবে। সুবহানাল্লাহ। তার মানে মা বাবার দোয়াটা কিন্তু বৃদ্ধকালে বেশি লাগে। তোর বড় ভাইয়ের কাছ থেকে গোস্ত খাইতে চাইছে, আমি চাচ্ছি আব্বা তুই গোস্ত না খাওয়া। মা, আব্বা বড় ভাইয়ের কাছে চাইলে আমি খাওয়াই কেন? বলে আমি চাচ্ছি তুই খাওয়া। দেখবেন মাকে যদি জিজ্ঞাসা করা হয় যে মা আপনার ছেলে কয়জন? বলে 5 জন। আপনার কাছে মহব্বতের সব থেকে কেনা? তো মা বলবে 5টায় আমার সোনার টুকরা। কিন্তু যতই বলুক ছোট ছেলের দিকে একটু একটু মায়ের ফের থাকে। ছোট ছেলের সাথে একটু মার সাথে একটু আলাদা। টাকা দিলেন, ইয়াকুব আলাইহিস সালাম মাংস নিয়ে আসলেন, রান্না বাড়া করে বলছে, বাবা তোমার আব্বাকে দাও। ছোট্ট ছেলে ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মা গোস্তটা এনে দিলাম, রান্না করলাম, এবার বড় ভাইকে দাও, বড় ভাইয়ের কাছ থেকে খেতে চাইছে। মা ডাক দিয়ে কয়, আব্বারে আমি চাই জাতির পিতার বেটা তোর বাবার দোয়াটা তুই নে। আচ্ছা মা, ঠিক আছে দেও। তো বড় ভাইয়েরা গায়ে তো লম্বা লম্বা লোম, আমার তো লোম নাই। আব্বা যদি গায়ে হাত দিয়ে ফেলে, দোয়াটা নেওয়ার জন্য মা উটের চামড়া 2 হাতে লাগাই দিল যাতে টের নাই পায়। এর নাম হলো মা। মা গলা দেখলে যদি বুঝতে পারে, বলে একটু তোর বড় ভাইয়ের মতো গলার আওয়াজটা করিস। নবীর বেটারে কি সিটারি জানে নাকি? সালা কি জানে? গেছে বলছে, আব্বা খান। তুমি কেটা? কই যে আমি তো আসবই না, আম্মা আমাকে পাঠালো। এক কথায় স্বীকার করে মারহাবা বলেন। খবরদার ভুল করিলে যাবি রে মারা, পড়বি রে ভীষণ ফেরে। বলিস না মন তোর বাবার মারে। আমি চাচ্ছিলাম তোর বড় ভাইকে দোয়াটা দেওয়া, কিন্তু বারবার তোর মা তোকে পাঠাচ্ছে, তোর মা চাচ্ছে তুই দোয়াটা নে। আয় আমার বুকে আয়। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বুকের সাথে জড়ায়ে ধরে বলছে, আবু আমার ইয়াকুবের বংশে যেন 70,000 নবী পয়দা হয়।
সুবহানাল্লাহ বলে। 1,02,24,000 পয়গম্বর, 70,000 শুধু এই বংশে, আর বাকিটা অন্য বংশে। এটা শুধুমাত্র তার বাবা ইসহাকের দোয়া। বাবার দোয়া কবুল হয় কি হয় না? মার দোয়া কবুল হয় কি হয় না? তাই যদি হয়, মনে রাখো, এখন হজে কত নেই? 6 লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় গেলে ভণ্ডামি আসলে হজ শেষ নাকি? হজ। আর যদি ভণ্ডামি না আসে, হজের নেকি আপনি একটা হজের নেকি পাবেন। আর কলিজার টুকরা মা যার ঘরে জীবিত আছে রে, এখন বাড়ি যাবেন, মা মশারি খাটায় ঘুমায়ে গেছে, একটু মশারিটা উঠায়। আল্লাহ রাসূল বলেন, কোন সন্তান যদি মার দিকে একবার ভালো নজরে তাকায়, তার জন্য 70টি কবুলিয়াত হজের নেকি আমলনামায় জমা হয়। 6 লাখে 1,000 মার দিকে তাকালে কয় হজ? কবুলিয়াত হজ। এর নাম হলো মা আর বাবা। বাইরে আমার, আমি দোয়া করি মুসাফিরের দোয়া কবুল হয় নাকি? কবুল হয় না? মুসাফিরের দোয়া কবুল হয়, মজলুমের দোয়া কবুল হয়। আমি মুসাফির হালে দোয়া করি রে মরহুম আব্দুল করিম, আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতবাসী করেন। জোরে বলেন আমিন। তারপরে মা তো পাইছে আব্দুল করিমের স্ত্রী বিধবা, আল্লাহ যেন সম্মানের সাথে ইমানের সাথে হেফাজত করে কাফনের কাপড় পরা। ইমরান হোসেন রাহাত, জানি না এখানে আছে অত অল্প বয়সে, আমি একটা দোয়া করে যাই। ইমরান হোসেনকে, তার পরিবার, ছেলে মেয়ে, তার মাকে নিয়ে একবার কাবার পোশাক না পরায়ে, হজের পোশাক না পরায়ে ইমরানকে যেন কাফনের কাপড় না পরা। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। আমাকে মা বাপের ব্যাপারে ওয়াজ করতে বলেছিল। আমি আসলেই বক্তা আপনাদের দুয়ার বরকতে। আমি কি কোনো লাইন বেলাইনে আসি নাকি? রাজি আছেন তো? এবার একটু মা কেমন হতে হবে, বাপ কেমন হতে হবে, এটুকু তো বলা দরকার নাকি? দরকার নাই? একটুখানি জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলা প্যান্ডেল তো নাই না? আছে আছে, মহিলা প্যান্ডেল আছে। মা শাশুড়া কি প্যান্ডেলে আছে? আছে আছে, হ্যাঁ আছে। মা শাশুড়া, এবার আপনারা শোনেন, আপনাদের পক্ষে কিন্তু ওয়াজ করছি, ঠিক কিনা? মা শাশুদের পক্ষে না বিপক্ষে? এবার যে ওয়াজগুলো হবে একটু বিপক্ষে হয়ে যেতে পারে, তাই বলে আবার বরদোয়া করেন না যে লোকটা মরে না কেন। আপনারা কি রাজি আছেন তো? ইনশাল্লাহ শর্টফট করবেন না, অল্প টাইম হবে। আপনাদের সামনে একটা প্রশ্ন করি, বড় পীর আব্দুল কাদের জিলানী ওলি না বঙ্গ? ওলি মানে সমস্ত ওলিদের সর্দার যিনি, যার নাম আব্দুল কাদের জিলানী। 4 বছর বয়স। কত? মা নিয়ে যায় মাদ্রাসায় দিয়েছে। হুজুরকে বলছে আমার ছেলেদের কোরআনে হাফেজ বানিয়ে দিয়ে, মা চলে গেছে। এই ওয়াজটা শুধু মা শাশুড়িরা শুনবেন। মা বাপের পক্ষে আছে, মেয়েদের ওয়াজের পক্ষে আছে। আমি এখন পর্যন্ত কোনো মেয়েদের বিরুদ্ধে বলিও না, আর বলবো। মা চলে গেছে। উস্তাদ কয় তোমার নাম কি? বলে আব্দুল কাদের। পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উস্তাদ জি, এটা আমার মুখস্থ। পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। বলে হুজুর এটাও আমার মুখস্থ। বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর সূরা ফাতিহা আমার মুখস্থ। বলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। বলে হুজুর কষ্ট করেন না, এটাও আমার মুখস্থ। বয়স কত?
আরো জোরে কম। এই মাছগুলো শুধু মাছ চাষিদের জন্য আমি তুলেছি, না আমার তোলার দরকারই ছিল না। আমাকে মা বাপের ওয়াজ করতে বলেছে, আমি ওই মধ্যেই আছি। কত বয়স? তো বসাই মেয়ে, তোমার কত দূর মুখস্থ আছে? বলে 18 পারা মুখস্থ আছে। এটা কি মানুষ না জিন? এটা গেছে ভাই। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা জিজ্ঞেস করে, বাবা বাড়ি আসলি কেন? বলে ওস্তাদ ছুটি দিয়েছে। বিকাল বেলায় উস্তাদ হাজির। বিকাল বেলায় উস্তাদ হাজির, বাড়ির দরজায় এসে কয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন? সালাম নেন। পর্দার আড়াল থেকে আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে কয়, ওয়া আলাইকুম আসসালাম। কে গো? আমি আব্দুল কাদেরের মা। জীবনে কোনোদিন কোন পুরুষের সামনে যায় না। কোনোদিন কোন পুরুষের সামনে। আর আমরা মহিলাদের অত্যাচারের রাস্তায় হাঁটতেই পারি। ঈদের বাজারে তো ধরেন ওদের ঈদ দখলে সব। হয়তো মাসাসিরা বলবেন যে এই দেখো শুরু করেছে। এটা শুনবো। আপনি কে? বলে আমি আপনার ছেলের উস্তাদ। বলে আমার ছেলে আব্দুল কাদের কোনো বেয়াদবি করেছে নাকি? না। কেন আসছে? বলে মা, আপনি যে হাফিজি পড়তে দিলেন, আপনার ছেলের তো 18 পারা মুখস্থ। উস্তাদ বল, মা জননী বলতেছে, উস্তাদজি ঠিকই বলেছে। কোন মাদ্রাসায়? বলে আমার আব্দুল কাদের কোন মাদ্রাসায় চাই না। বলে কেমনে মুখস্থ হলো? আব্দুল কাদের জিলানীর মা বলে, উস্তাদজি আমার আব্দুল কাদেরকে যখন ঘুম পড়াতাম, তখন আমি এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়াতাম। সুবহানাল্লাহ। আচ্ছা, মদিনা কেন্দ্রে যত মা আছে, এরকম মা কি আছে? দাঁড়ারা তো সব দেখছে। মহিলা প্যান্ডেলে কিরকম মা আছে যে ছেলেকে ঘুম পড়ানোর সময় একবার এক পারা কোরআন শরীফ পড়ে, জোরে কম, সূরা ফাতিহা পড়ে ঘুম পড়ায়। কি বলে? আগাডুম বাগাডুম ঘোড়াডুম বলে কি বলে না? তারপরেও যদি না ঘুমায়, মা কি করে? জানলা দিয়ে তাকায় দেখ, 2টা ভূত তাকায় আছে। তারপরেও যদি না ঘুমায়, হয় কি? আমার ঘরের বারান্দায় বড় 2টা বাঘ বসা আছে। মা হলো সর্বপ্রথম উস্তাদ, ঠিক কিনা? ভাষা শিখায় কিনা? প্রথম হোটেল কুন্ডা মার বুকের দুধ, আর প্রথম উস্তাদ হলো মা। আর সেই মা যদি সন্তানকে বলে ভূত তাকায় আছে, বাঘ বসে আছে, সেই সন্তান কি ওলি হবে? উস্তাদজি আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম, এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়াইছি। মাসাসিরা যারা পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছ, ছেলে কান্দে 20 টাকার একটা চকচকা নোট সামনে ধর, এই ছেলে এই নে তসবিহ 100 বার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জপে দে, 20 টাকা নে। ছেলে তসবিহ ধরবে কি ধরবে না? জোরে বল। পরের দিন ছেলে বলবে, মা 20 টাকা দাও না। বলে যে তসবিহ না, আজ কি জপতে? রাজ 3টা নাম জপা লাগবে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। আজকে 30 টাকা পাবা। এইভাবে যদি সন্তানকে লালন পালন না করো মা, জীবনে আব্দুল কাদের জিলানী আর জন্ম হবে না, এবং তুমিও আব্দুল কাদের জিলানীর মাও হতে পারবা না। এর নাম মা। ঘুমের মধ্যে মুখস্থ করে ফেলেছে। বয়স কত? 4 বছরের ছেলে বলে, না মা, ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। কেমনে মুখস্থ করি? আমি যখন আপনার পেটে ছিলাম, আপনি কোরআন তেলাওয়াত করলে পেটের মধ্যে থেকে মুখস্থ করে ফেলেছি। পৃথিবীতে যত ওলি এসেছে, আব্দুল কাদের জিলানী হলেন মাদার জাত আউলিয়া। বাবাটা কেমন? এত মা, বাবাটা কেমন?
নদীর কিনারে যাইতে একটা ফল খাইছিল না, ফল খাওয়ার সাথে সাথে ছি, 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 তোবা, কি ভুল করলাম, কার ফল খেলাম, ফামান ইয়ামাল মিসকালা যাররা, নাকি সর্বনাশ, কার ফল খেলাম, ছি, আমার কি লজ্জা শরম নাই নাকি? একটা ফল খাইয়ে ঘৃণায় লজ্জায় ফলের মালিকের বাড়ি যাই কয় আসসালামু আলাইকুম। ফলের মালিক কয় এত বড় বলি আমার বাড়ির সামনে ব্যাপার দেখি, বলে অমুক নদীর কিনারে আপনার একটা ফলের গাছ আছে, আমার ফলের গাছ তোমার তো হিসাব কেন? বলে আব্বা আমি যে একটা ভুল করে খাইছি, মাফ করে দেন। বলে মাফ কি তোমার বাপের ঘরের কথা নাকি? বলে চাচা মাফ করাইলে হবে না, মাপ যদি তোমাকে পাইতে হয় 12 বছর আমার বাড়িতে গুলামি করতে হবে। ফল কয়টা খাইছিল? আরো জোরে বলেন। এক ফলের বিনিময়ে কত বছর গুলামি? আমরা কি এরকম ফল খাইনি নাকি? বাজারে বড়ই বেচতেছে কত রে? বলে 60 টাকা, দে 1 কেজি। 1 কেজি ওজন করে আর আমরা গিলতে থাকি। 1 কেজি ওজন করার আগেই তো 250 খাইয়ে ফেলি, ঠিক কিনা? কয়েকদিন আগে আমার শালা আসছে, শালা এসে কয় যে 1 কেজি আঙ্গুর নেবো। আমার শালা বলছে আঙ্গুর 1 কেজি দাও তো। আঙ্গুর আলা আঙ্গুর মাপে, আর আমার শালা শুধু গিলতি আছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, কোথায় পাইছে? ওই আমাদের দেশের বেনামাজি মুস্কাটেনি 12 বছর, মুখ দিয়ে খালি দাড়ির মধ্যে দিয়ে উকুন বাইরে হয়, তারা কি করে? যা করো তাই করো রে মন, কিসের কথা রেখো স্মরণ বরাবরই, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। বাপ যদি ব্যাংকের টাকা চোর হয়, বাপ যদি দেশের সম্পদ চুরি করে সন্তান জন্ম দেয়, ও বাপ তুমি দুয়াও পাবা না, ওই সন্তানকে আল্লাহওয়ালা হিসাবে পাবা না। রেডি থাকবে। আপনার ছেলেকে কিভাবে ঘুম পড়াবেন তা বলে দিলাম। গেল আব্দুল কাদের জিলানী, আজমিরে কেটা খাজা। আজকের আবার হিন্দুরা বলতেছে ওই আজমিরে জায়গা বলে ওদের। হ্যাঁ, তোর সঙ্গে গোষ্ঠীর যা হাত দিতে যা। মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, আমি বাঙালি হুজুর, 47 বছর ওয়াজের বয়স, 50টা মুসলমান বানাইতে পারে নাই। এই হিন্দুরা সাবধানে কথা বইল, আমার খাজার উপরে মতবরি করতে যায় না, তার কারণ আমার খাজা গরিব নেওয়াজ 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। আর সুবহানাল্লাহ। আজমিরে হাত মারতে যায় না হিন্দু ভাইয়েরা, শেষে তোমাদের টিকিও থাকবে না। কত লাখ মুসলমান বানাইছে? 90 লাখ। সুবহানাল্লাহ, 90 লাখ। মাসাসিরা শুনেন, এইসব ওয়াজগুলো শুনছে শুধু মাত্র আপনাদের জন্য। 90 লাখ মুসলমান বানাইছে। খাজা বাবা মিট মিট করে হাসতেছে। ওনার আম্মা জিজ্ঞেস করে হাসো কেন? বলছে মা হাসি রাখা যাচ্ছে। কেন? 90 লাখ মুসলমান বানাইছে। মা ডাক দিয়ে বলে মাইনুদ্দিন, 90 লাখ মুসলমান বানাইছো আব্বা, এটা তো তোমার হাসার ব্যাপার না। আমি তোমার মা হাসবো, তুমি হাসার কে? আমি হাসবো তো তুই হাসিস। মুসলমান বানাইছে কেমনার মা না খাজা বাবা? খাজা বাবা বানাইছে। খাজা বাবা হাসতেছে, আর মা বলছে তুমি হাসার কে? আমি হাসবো। মা কেন? শোন, 10 মাস 10 দিন পেটে ছিলি তুই। এই 10 মাস 10 দিনের ভিতরে আমি তোর মা 2 চোখের পাতা এক জায়গায় করি নাই। 10 মাস 10 দিন আমার চোখে ঘুম ছিল না। 10 মাস 10 দিন ঘুমাওনি? বলে হ্যাঁ। স্টার জালসা দেখিছিলেন?
জোরে আছে টিকটক। মা তুমি কি করিস? বলে সারা রাত যাই নামাজ আদায় করেছি, তাসবিহ জপেছি, কোরআন তেলাওয়াত করেছি, ফজরের যখন আজান দিয়েছে নামাজ পড়ে দুই চোখের পানি যাই নামাজে ফেলে বলেছি, মাবুদ আমার পেটে যে বাচ্চাটা দিয়েছ এই বাচ্চাকে বিশ্ব অলি বানায় দিও। তুই হাসার কেটা? মারাত্মক কথা তো। 10 মাস 10 দিন ঘুমাও নিয়ে তো তোমার কষ্টের জীবন। বলে এইটুকুই শুনলি? বলে আরো? বলে তাহলে শোন, যতবার, যত দিন, যত মাস আমার বুকের দুধ খালি রে মঈনুদ্দিন, খোদার কসম আমি তোর মা, বিনা ওযুতে আমার দুধ তোর মুখে একবারও ঠেকায় না। পর্দার আড়ালে মা বোনেরা ওয়াজটা শুনে বাড়ি যাও, বিছানায় শুয়ে শুয়ে ভাইবো, যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে আর জোগাড় কিছু করছো মাগো তার মাঝে বিষাইতে, এমন আজাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত গো মা চিৎকারের ওই চোটেতে। যতবার, যত দিন, যত মাস তুমি আমার দুধ খেয়েছ, আমি বিনা ওযুতে আমার দুধ তোমার মুখে ঠেকাই নাই। এরকম মা একটা খুঁজে আনেন আছে? তাই নাকি মা? বলে হ্যাঁ। আর আমাদের ছেলেরা, মা ছেলে দুধ খাচ্ছে আর মা টিকটক দেখতেছে। কি দেখতেছে? মার খেয়াল কোন দিক? জোরে কোন? ছেলে দুধ খাচ্ছে, মার খেয়াল দুধ খেতে খেতে ঘুমায়, আস্তে করে ছেলে গড়ে টেবিলের নিচে যাই ঘুমাইছে। টিকটক শেষ হয়ে গেছে, মা ডাক দিয়ে, আব্দুল কুদ্দুস কই গেলি? আব্দুল কুদ্দুস কোন জায়গায়? রাস্তার উপরে যাই জিজ্ঞেস করে, আব্দুল কুদ্দুস কই গেলি? চাচার কবর কোথায় আর চাষির কান্ড কোথায়? ছেলে ঘুমায় রয়েছে কোথায় আর ছেলেকে পুজো কোথায়? মাসাসিরা একটুখানি আমার উপরে রাগ করতে পারে যে এত বয়স হয়ে গেছে এখনো মরেনি কেন? শোনো, তোমার ভালোর জন্য বলছি, মা যদি অলি হয় সন্তান অলি হবে, ঠিক কিনা? জমিন যদি ভালো হয় মা ওই জমিনে ফসল ভালো হবে, তাতে কোনো সন্দেহ না। হেলিকপ্টার হয় নাই, ফ্লাইট হয় নাই, গরুর গাড়ি হয় নাই, মোটর সাইকেল হয় নাই, বাইসাইকেল হয় নাই। ওই টাইমে খাজা মঈনুদ্দিন চিশতি মারা গেলেন, একমাত্র হাঁটা পথ ছাড়া কোন রাস্তা নাই। ওই টাইমে আমার খাজা মঈনুদ্দিন চিশতি এমন মার পেটে ছিলেন, জানা যায় ওই টাইমে 16 লক্ষ লোক জমায়েত ছিল। কত লাখ? 16 লক্ষ লোকের দাবি ছিল। শেষবারের মতো খাজা বাবার মুখের কাপড়টা সরাও একটু দেখি। সরানো হলো। জীবিত থাকাকালীন ওই মার সন্তান মঈনুদ্দিনের চেহারার উপরে যে নূর ছিল, মরার পরে কোটি কোটি গুণ নূর তার চেহারার উপরে ভেসে উঠেছে। এই টিকিওয়ালারা, এই ধুতিওয়ালারা মনে রাখো, খাজা বাবার এই নূর দেখে আরো 1 লক্ষ হিন্দু ওই জায়গায় মুসলমান হয়ে গেছে। ট্রেন শেষ, 12:30 মানে মেলা। আপনারা যদি বলেন তাহলে আর একটু বাড়াই। রাজি আছেন তো? বড় পীর আব্দুল